একাদশ শ্রেণীতে উত্তীর্ণ অনুত্তীর্ণ ছাত্রছাত্রী বন্ধুরা, আজ তোমাদের বোর্ড চ্যালেঞ্জের মেয়াদ শেষ হবে। এরপর শুরু হবে তোমাদের কলেজ ভর্তির প্রক্রিয়া। তাই যাদের বোর্ড চ্যালেঞ্জ করার কথা থাকলেও এখনও যারা বোর্ড চ্যালেঞ্জ করো নাই, তারা অতি সত্বর করে নাও, এরপর কিন্তু আর সময় পাবে না। আর তোমরা যারা একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ এবং বোর্ড চ্যালেঞ্জ করেছ, তারা কিন্তু কলেজ ভর্তির আবেদনের কাজ চালিয়ে যেতে পারবে। তাই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের জন্য বসে না থেকে কলেজ ভর্তির জন্য আবেদন করে নিতে পারো। আর যারা দু এক বিষয়ে খারাপ ফলাফল করার কারণে পাশ করতে পারো নাই এবং বোর্ড চ্যালেঞ্জ করেছ, তাদেরও চিন্তার কোনো কারণ নেই। তোমরাও যদি বোর্ড চ্যালেঞ্জ করার পর উত্তীর্ণ হতে পারো, তোমাদেরকেও কলেজ ভর্তির আবেদন করার জন্য বাড়তি সময় দেওয়া হবে। একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন কবে থেকে শুরু হতে পারে? গতবারের মতো এবারও উত্তীর্ণদের ফলাফল ও পছন্দের ভিত্তিতে কলেজ বরাদ্দ দেওয়া হবে। এবারও উত্তীর্ণদের অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে ভর্তির আবেদন করতে হবে। অর্থাৎ অনলাইনে 150 টাকা ফি দিয়ে সর্বনিম্ন 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের জন্য পছন্দক্রম দিয়ে আবেদন করা যাবে। শিক্ষার্থীরা অনলাইনে নির্ধারিত ওয়েবসাইট www.11classadmission.gov.bd এই ওয়েবসাইটটিতে গিয়ে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করতে পারবে। অনলাইন ছাড়া সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে ম্যানুয়ালি ভর্তির আবেদন নেওয়া হবে না। তবে হাইকোর্টের নির্দেশনা মেনে মিশনারি পরিচালিত নটরডেম, হোলি ক্রস ও সেন্ট জোসেফ কলেজ লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে একাদশ শ্রেণীতে ভর্তি করবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এবার বড় ধরনের কোনো পরিবর্তন আসছে না, তবে ফল প্রকাশের প্রক্রিয়ায় কিছু পরিবর্তন আসতে পারে। ভর্তির আবেদন প্রক্রিয়া কবে শুরু হতে পারে এটা জানার আগে তোমাদের একটা সুখবর দিতে চাই যে শিক্ষা বোর্ড বলছে, এবার সারা দেশে একাদশ শ্রেণীতে আসন সংখ্যা প্রায় 24 লাখ, যা পাশ করা শিক্ষার্থীদের তুলনায় অনেক বেশি। কারণ এবার এসএসসি পরীক্ষায় পাশ করেছে মাত্র 16,72,153 শিক্ষার্থী। যদিও এটা গত বছরের পাশের তুলনায় 2.56% বেশি। উত্তীর্ণদের মধ্যে ছাত্র 8,06,553 এবং ছাত্রী 8,65,600 জন। এখানে লক্ষ্য করলে দেখা যায় ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাশের হারই সংখ্যাগরিষ্ঠ। যেহেতু আসন 24 লাখ আর পাশ মাত্র 17 লাখের মতো, তাই ভর্তিতে আসন সংখ্যার কোনো সংকট হবে না, নিশ্চিত থাকতে পারো। চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাশ করা শিক্ষার্থীদের একাদশে ভর্তির আবেদন প্রক্রিয়া কবে শুরু হতে পারে, অর্থাৎ ভর্তির তারিখ, ফি সহ আনুষ্ঠানিক নানা বিষয় চূড়ান্ত করতে গত সোমবার 13 মে বৈঠকে বসেছে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা। এবারও ভর্তির জন্য কোনো পরীক্ষা হবে না, কেবল অনলাইনে আবেদন নেওয়া হবে এবং নাম্বারের ভিত্তিতে ভর্তি করা হবে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, একাদশে ভর্তির আবেদন এবং ভর্তির সময়সীমার খসড়া করা হয়েছে। সেখানে 26 মে তারিখ থেকে আবেদন শুরুর প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে এবং আবেদনের সম্ভাব্য শেষ সময় আগামী 11 জুন মন্ত্রণালয় বৈঠকে তা চূড়ান্ত হয়েছে। গত বছরের মতো চলতি বছরও অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে শিক্ষার্থীদের একাদশ শ্রেণীর ভর্তি আবেদন করতে হবে। একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে, তার মধ্য থেকে শিক্ষার্থীর মেধা, কোটা, প্রযোজ্য ক্ষেত্রে ও পছন্দক্রমের ভিত্তিতে ভর্তির জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানে তার অবস্থান নির্ধারণ করা হবে। তবে যেসব শিক্ষার্থী বিশেষ চাহিদা সম্পন্ন হিসেবে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, তারা বোর্ডে ম্যানুয়ালি ভর্তির জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও প্রবাসীদের সন্তান ও বিকেএসপি থেকে শিক্ষার্থী ভর্তির জন্য বোর্ডে ম্যানুয়ালি আবেদন করতে পারবে। এক্ষেত্রে বোর্ড প্রমাণপত্র যাচাই বাছাই করে শিক্ষার্থীকে ভর্তির ব্যবস্থা নেবে। তাহলে তোমরা জানতে পারলে সারা দেশে আসন সংখ্যা কত, প্রায় 24 লাখ। কিভাবে ভর্তি হবে? গতবারের মতো অনলাইনে। কত টাকা লাগবে? মাত্র 150 টাকা। কোথায় কিভাবে ভর্তির জন্য আবেদন করবে? www.11classadmission.gov.bd এবং কখন থেকে ভর্তি শুরু হবে? 26 মে তারিখ থেকে। এবং কবে শেষ হবে? শেষ সময়সীমা আগামী 11 জুন। তো আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি তোমাদের এতটুকু উপকারে আসে, তবে লাইক
এবং কমেন্টস করে দিবে আর বেশি বেশি শেয়ার করে দিবে যেন আরও ভাই বোন বন্ধুরা ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তবে এই ধরনের তথ্যপূর্ণ ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে। ধন্যবাদ। ভালোবাসা নিরন্তর। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।